सो ये दुनिया जो है ना, एक चक्रव्यूह के जैसे है। ये दुनिया एक चक्रव्यूह के जैसे है कि अगर इसमें कोई जीता तो हारा, अगर हारा तो भी मारा। ঠিক আছে না? এই পৃথিবী একটা এমন একটা চক্রব্যূহতে আমরা ফেসে আছি যে এখান থেকে জিতলেও আমরা ফেসে যাব আর হারলেও আমরা ফেসে যাব। তো এখান থেকে বেরোনোর সলিউশন কি? তো আমাদের কাছে আছে অনেক কিছু, তবু আমরা অন্য কারোর পিছনে ফলো করে ছুটছি। আমাদের কাছে আছে অনেক কিছু, তবু আমরা অন্য কাউকে ফলো করে ছুটছি। সো থ্যাংক গড আমাদের কাছে এমন কিছু এত কিছু জিনিস আছে যেগুলো আমরা না দেখে আমরা অন্য কারোর পিছনে ফলো করে অন্য কাউকে দেখে ছুটছি। তো পৃথিবীতে এমনও মানুষ আছে যাদের কাছে কিছুই নেই, তারা রাতে প্ল্যাটফর্মে শুচ্ছে বা রাস্তায় ঘুমাচ্ছে, দিনের বেলায় কুড়া ডাব্বা থেকে তুলে নিয়ে খাচ্ছে। তো ভগবানকে থ্যাংক ইউ দেওয়া দরকার যে তাদের থেকে বেটার আমাদের সিচুয়েশনে আমরা ভালো আছি। তবুও যেন আমরা কারো না কারো পিছনে ফলো করে ছুটছি। যাদের কাছে কিছু নেই তাদের কাছ থেকেও অল্প কিছু যদি থাকে সেটাও আমরা নিয়ে আমরা উপরে যাওয়ার চেষ্টা করছি। যেরকম সাগরের ঢেউয়ের মতন, ছোট ঢেউ বড় ঢেউ। সো ছোট ঢেউগুলো হয়ে 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 একটা বড় ঢেউ তৈরি হচ্ছে। সো আমরা ছোট ঢেউদেরকে, ছোট যে মানুষদেরকে যারা আছে তাদেরকে দাবাতে দাবাতে তাদের থেকে কিছু সব কিছু কেড়ে নিয়ে আমরা আরও ওপরের দিকে যাওয়ার চেষ্টা করছি। প্রথমে আমরা পড়াশোনা করছি, কলেজ করছি। সো মনে হচ্ছে যেন আমাদের কলেজে গেলে কলেজের একটা লাইফটা সুন্দর হবে, বাট আমাদের কলেজের পরে আমাদের ভবিষ্যৎটা সুন্দর হবে, একটা জব হবে ভালো, না হলে একটা বিজনেস করব। সো যখন ভাবছি তখন মনে হচ্ছে অনেক কিছু আছে। যখন কলেজে যাওয়ার কথা ভাবছি তখন মনে হয় যে ওখানে কি না কি আছে, যে শুধু নাম্বার 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 নিয়ে আসো, ভালো পড়াশোনা করো, সব সময় পড়ো, তোমার কোথাও গিয়ে কোনো লাভ নেই। তোমাকে একটাই কাজ কি, পড়তে হবে, ভালো নাম্বার নিয়ে আসতে হবে, ভালো কলেজে তোমার অ্যাডমিশন হবে। তো যখন অ্যাডমিশন হওয়ার পরে মনে হচ্ছে, অ্যাডমিশন হওয়ার আগে মনে হচ্ছে যেন অনেক কিছু সেখানে আছে। সেখানটা যখন সেই জিনিসটা হয়ে যাবে, সেখান থেকে যখন কলেজ কমপ্লিট করে আসবো তখন লাইফটা বোধহয় সুন্দর হয়ে যাবে। কিন্তু সেখান থেকে যখন সব কিছু কমপ্লিট করে আসি দেখছি ওখানে আর কিছু নেই। তো প্রথমে আমাদেরকে যে জিনিসটা আমরা করি না, যে জিনিসটা আমাদের অনুভব নেই, মনে হয় সেই জিনিসটা যেন অনেক কিছু। সেই জিনিসটা যখন সেই জিনিসের অনুভবটা হয়ে যায়, সেই জিনিসটা যখন পেয়ে যাই, তখন আবার অন্যরকম অনুভব, তখন আবার অন্য কিছু চাহিদা, অন্য কিছু চাই আমাদের। যে জবটা আমাদের কাছে নেই, অন্য কেউ করছে, তো সেই জবের জন্য আমরা ট্রাই করছি। যখন সেই জবটা আমাদের কাছে আছে তখন আমাদের মাইন্ড আবার চেঞ্জ হয়ে যাচ্ছে অন্য কিছু করার জন্য। ওকে না? কি আমরা কি নদীর ঢেউ না জল? আমরা জল না নদীর ঢেউ? ঢেউ কিন্তু অটোমেটিক আসছে যাচ্ছে। সো আমরা এই পৃথিবীতে এমন এমন চক্রবৃত্তিতে ফেসে আছি যে আমরা নদীর ঢেউয়ের মতো, আমরা একজন আরেকজনকে সবসময় নিচে দেখানোর জন্য চেষ্টা করছি, যে ওকে নিচে দেখিয়ে, ওকে মারিয়ে দিয়ে আমি কি করে উপরে যেতে পারি। কিন্তু আমরা সবাই তো একই জিনিস দিয়ে তৈরি, সবাই তো একই, আমাদের শরীরে জল। নদীর ঢেউয়ের মধ্যে যে বুলবুলাটা হচ্ছে, যেটা জল জল যেটা হচ্ছে, যেটা হিন্দিতে বুলবুলা বলা হয়, ওকে না? সো সেইটা কি, বুলবুলাটা কি সত্যি, না সেটা কি জলটাই সত্যি? সত্যি তো হচ্ছে জল, জল না হলে তার বুলবুলাটা হচ্ছে না। ওকে না? সেরকম নদীর ঢেউটা কিছু না, জলটা তো সত্যি। তোমাদেরকে কিভাবে বোঝাবো, আমি নিজের সেই ভাষাটা আমি তোমাদেরকে বলতে পারছি না, অনুভব করতে হবে জিনিসটা। ওখানে নদীর ঢেউটা কিছু না, জলটা হচ্ছে মেন। নদীর ঢেউটা কোনো কিছু না, ছোট ঢেউ বা বড় ঢেউ, ঢেউ তো ঢেউ।
জল যদি না থাকে সেখানে কোনো কিছু, ঢেউয়ের কোনো কিছু কিছু আছে? কিছু নেই। তবু আমরা একজন আরেকজনকে সবসময় কি করে ছোট করতে পারি, তাকে দাবিয়ে কি করে ওপরে যেতে পারি, সেই জিনিসগুলো নিয়ে আমরা ছুটছি লাইফে। সবার আমাদের একই একই সিচুয়েশন, সবার একই ভাবনা। যে জিনিসটা আমাদের কাছে নেই, যে জিনিসটা অন্য কারো কাছে আছে, সেই জিনিসটা যেন মনে হয় সে যেন আমাদের থেকে হ্যাপি আছে। সো এই প্ল্যানটা আমাদের ছোট ছোট যখন ছিল, আমরা ছোট ছিলাম, তখন আমাদের কোনো লোচা নেই, তার কোনো সমস্যা নেই। যখন আস্তে আস্তে বড় হয়েছে, তো কেউ না কেউ আমাদের মাথায় প্ল্যান করে দিয়েছে, কেউ না কেউ ঢুকিয়ে দিয়েছে যে এইটা ভালো, ওইটা ভালো, এইটা খারাপ, এইটা জবটা ভালো, ওই জবটা ভালো, এটা এই জবটা খারাপ, এটা খারাপ, ওই কাজ খারাপ। তো নানান রকম সিচুয়েশন আমাদের মাথায় ঢুকে গেছে। যখন আমরা ছোট আছি তখন আমাদের কোনো কনফিউজ নেই, কোনো মাথায় কোনো টেনশন নেই, কোনো চাপ নেই, কেউ আমাদেরকে বলছেও না, বা আমরা জানি না কোনটা ভালো কোনটা খারাপ। যখন আমরা একটু বড় হয়ে যাচ্ছি তখন আমাদের সিচুয়েশন, তখন আমাদের খেলা শুরু হয়ে যাচ্ছে। ওকে না? তো তখন আমরা কি করছি, বাবার কাছে যাচ্ছি, যে বাবা, যে সাধুদের কাছে যাচ্ছি, সাধুরা যে আমাদেরকে এমন কিছু রাস্তা দাও, আমাদেরকে এমন কিছু দেও যেটা যেন সেই রাস্তায় গিয়ে আমরা যেন সুখে থাকতে পারি, ভালো হতে পারি, আমরা লাইফটা যেন আমাদের ভালো হয়। তো বাবারা কি করছে, একটা সাজেশন দিয়েছে, ঠিক আছে তুমি এই মহিলার সাথে বিয়ে করো, বা তুমি বিয়ে করে নাও, তোমার লাইফটা সুন্দর হয়ে যাবে। সব থেকে খারাপ একটা রাস্তা, যে বিয়ে করার পরে তোমার প্রবলেম সব সলভ হয়ে যাবে। প্রবলেম সলভ হবে না, প্রবলেম আরও বেড়ে যাবে। ওকে না? বাবা কি বলছে, সব থেকে পৃথিবীতে যারা আরও যারা আছে, তারা যে যে মহিলাকে বা বিয়ে করে যারা সুখে হয়নি, সব থেকে 1 নম্বর তোমার লাইফ হবে তাদের থেকে। তুমি বিয়ে করে 100% সবার থেকে আলাদা থাকবে, সবার থেকে খুশি থাকবে, সুন্দর থাকবে, তোমার লাইফটাও চেঞ্জ হয়ে যাবে। এই একটা বকবাস একটা কথা। লাইফটা খারাপ হয়ে আছে, তাদের কাছ থেকে আমরা আইডিয়া নিয়ে আমাদের লাইফটাকেও আমরা খারাপ করে দিচ্ছি। সবাই একটা যে মানে প্রবলেমের মধ্যে, সবাই একটা খারাপ সিচুয়েশনের মধ্যে पड़ जाच्छे आस्ते आस्ते। सबार माइंड यही गलत टाइम ही है कि अगर वो हो जाएगा तो हम लोग खुश हो जाएंगे, सुखी हो जाएंगे, आराम से रह सकेंगे। ओके ना? बट जो चीज़ हम लोगों को लग रहा है कि वो होने के बाद हम लोग खुश रहेंगे, अच्छा रहेंगे, वो गलत टाइम है हमारा माइंड में। वो गलत टाइम है कि वो हो जाएगा तो हम लोग, हमारा प्रॉब्लम, जितना प्रॉब्लम है सभी सॉल्व हो जाएगा। ये बहुत गलत टाइम है कि कुछ हो गया तो हम लोगों का प्रॉब्लम सॉल्व हो जाएगा। प्रॉब्लम सॉल्व नहीं, उस वो हो गया तो फिर उससे और एक नया प्रॉब्लम खड़ा हो जाएगा हमारा। तो लाइफ एक्चुअली क्या है? लाइफ प्रॉब्लम है। प्रॉब्लम को अगर प्रॉब्लम की तरह देख के हम लोग सॉल्व करने के लिए गए तो बहुत प्रॉब्लम लगेगा हमको। तो प्रॉब्लम को प्रॉब्लम की तरह ना देख के उसको अगर इजीली उसको देख लिया, प्रॉब्लम है तो है, क्या कर सकते हैं। अगर मेरा हाथ में जितना करने का लिए होगा उतना हम कर सकते हैं, उतना मैं कर सकता हूँ। बट अगर मुझसे ज़्यादा अगर होगा तो मैं कोशिश करूँगा, अगर नहीं होगा तो नहीं होगा, तो क्या कर सकते हैं। ओके ना? तो ये गलत टाइम है हमारा माइंड में कि अगर वो मिल जाएगा तो मेरा लाइफ सही हो जाएगा। ये भी हमको कौन सिखा रहा है? जिसका लाइफ ऑलरेडी डूबा हुआ है, उसको देख के हम लोग सोच रहे हैं कि हमारा लाइफ सही हो जाएगा। भाई, जो तुम्हें आइडिया दे रहा है, जो तुम्हें बोल रहे हैं कि तुम ये करके अगर लाइफ तुम्हारा सही हो जाएगा, पहले उसको खुद का लाइफ तो देखो कि क्या हो रहा है। ओके ना? যে আমাদেরকে বলছে যে তুমি এইটা করে তোমার লাইফটা সুন্দর হয়ে যাবে, বাট তার লাইফটা আগে তোমরা রিসার্চ করে দেখো, সে কিভাবে আছে, তার লাইফটা কি। আমরা সবাই একটা চক্রবৃদ্ধি ফেসে আছি কি ওই জিনিসটা আমাদের কাছে পেয়ে গেলে জিনিসটা আমরা সুখী হব, আমরা খুশি হব।
ओके ना। तो ये बहुत गलत टाइम है कि वो मिल जाएगा तो हमारा लाइफ सुधर जाएगा। এই দুনিয়ার একটা সাগরে আমরা ফেসে আছি। ओके ना। इस दुनिया एक सागर के जैसा है। सागर सागर में क्या होता है, छोटे छोटे लहर है, उसमें बुलबुल आए, वो लोग आपस में लड़ते नहीं है, लेकिन किंतु আমরা এই পৃথিবীতে আমরা মানুষ অন্য মানুষের সাথে লড়াই করার জন্য অটোমেটিক্যালি তৈরি আছি। আমরা এই পৃথিবীতে এই যে নিজেদেরকে ভাবো যে আমরা একটা সাগর, পৃথিবীটাকে একটা সাগর মনে করো। আমরা সবাই একজন আরেকজনকে তার সাথে লড়াই করার জন্য, তাকে দবিয়ে উপরে যাওয়ার জন্য আমরা অলরেডি রেডি আছি সব সময়। কি যার কাছে অল্প কিছু আছে তার কাছে কি করে নিয়ে আমরা আরো উপরে যেতে পারি। ভাই তোমার চাকরি যাই যাকগে, তোমার কাজটা যাই যাকগে, আমি কি করে আমারটা আমি ভালো রাখতে পারি। তোমার কি ক্ষতি হচ্ছে তাতে আমার কোনো লাভ নেই। আমি নিজে কি করে আগে যেতে পারি, কি করে আমার লাইফটা ভালো হয়, সেইটা নিয়ে সব পড়ে আছি আমরা সবাই। ওকে না। কিন্তু অ্যাটলিস্ট সাগরে যে জলের যে ঢেউ আছে, ছোট ঢেউ বড় ঢেউ, তারা নিজেদের মধ্যে কোনোদিন লড়াই করে না। কিন্তু আমরা এই পৃথিবীতে যে মানুষগুলো আছি, আমরা এই মানুষের একটা যে সাগর একটা তৈরি হয়ে আছে, এই সাগরে আমরা একজন আরেকজনকে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে আছি সব সময়। যখন কোনো সুযোগ পাচ্ছি অটোমেটিক্যালি, সেটা ছোট হোক বা বড় হোক, যখন কোনো কিছু সুযোগ পাচ্ছি সেই জায়গাটা চাইছি তাকে কি করে নিচু দেখানোর থাকে। ওকে না। কিন্তু এইটা বুঝতে চাইছি না যে তার জিনিসটা নিয়ে আমার কি লাভ, যে জিনিসটা আমার নয় সেটা আমি কেন তার কাছ থেকে নেব। কিন্তু আমরা পৃথিবীতে আমরা এমন একটা মানুষ হয়, আস্তে আস্তে আমাদের যুগটা এমন হয়ে যাচ্ছে কি আমরা অন্য কারো কিছু কি করে নিতে পারি, কি করে তাদেরটা নিয়ে সুখী হতে পারি, সেই জিনিসটা নিয়ে সবসময় চেষ্টা করছি আমরা। ओके ना। हम लोग इस पृथ्वी में ऐसा एक चीज बन गए हैं, हम लोग है तो इंसान, बट ऐसा एक चीज बन गए हैं कि हम लोग हर टाइम सोचते हैं कि दूसरे को चीज लेके हम लोग कैसे बड़े बन सकते हैं। हर टाइम दूसरों की चीज हम लोगों को अच्छा लगता है। हर टाइम दूसरों की चीज। तो আমরা এই দুনিয়ার সাগরে সব সময় একজন আরেকজনকে কি করে কমজোরি করে রাখতে পারি। ধরো আমার ফ্যামিলি এক সাইড, মানে খারাপ সিচুয়েশনে আমার ফ্যামিলি এক সাইডে ডুবে যাচ্ছে, আর এক সাইডে 100 লোক ডুবছে, কিন্তু আমি বাঁচাবো কাকে? তো আমরা সবাই নিজেদেরকে নিয়েই সব সময় লড়াই করছি। আমরা কোনোদিন অন্য কারো কি ক্ষতি হচ্ছে, অন্য কারো কি আমাদের লাভ হলে যে অন্য কারো কি ক্ষতি হবে সেটা নিয়ে আমাদের কোনো যায় আসে না। আমরা সবাই নিজেদের স্বার্থে চলছি। তার জন্য আমাদের সবার আজকের কষ্ট। কারণ যদি একজন যদি ভালো করে সেই ভালোটা সবার হবে, কিন্তু একজন যদি খারাপ করে সেই খারাপটা সবার হবে। পৃথিবীতে আমরা তখনই সবাই সুখে থাকতে পারবো, সবাই খুশি থাকতে পারবো যখন ক্রাইম কিছু থাকবে না। তো মানে সব জায়গায় আমাদের ক্রাইম হচ্ছে। আমরা ভাবছি যে আমাদের ভালো হোক, অন্য কারো ক্ষতি হোক, এটাও তো একটা ক্রাইম, এটাও তো খারাপ। আমরা ভাবছি আমাদের ভালো হোক, অন্য কারো খারাপ হোক, অন্য কারো খারাপ না হলে আমাদের ভালো হবে কি করে? পৃথিবীতে জানবে কিছু না কিছু ভালো হচ্ছে এক সাইডে খারাপ হচ্ছে। একজনের যদি দুটো মানুষ একসাথে অ্যাক্সিডেন্ট করছে, সেটা হচ্ছে মানে সেটা হয়ে গেছে, দুজনের মধ্যে কারো কোনো করার ছিল না, তারা না জেনে করছে। কিন্তু জেনে শুনে যখন কিছু করছি, কারো ভালো হচ্ছে কারো খারাপ হচ্ছে। ওকে না। দুজন অ্যাক্সিডেন্ট হলো, তারও মধ্যে দেখবে এমন লোক আছে তাদের রিলেটিভ দেখা যাচ্ছে সেই লোকের সাথে অন্য একজনের খারাপ রিলেশন ছিল। যে দুটো লোক অ্যাক্সিডেন্ট হয়েছে সেই লোকের মধ্যে একটা লোকের দেখা যাচ্ছে এমন একজন ব্যক্তি আছে তার সাথে খারাপ রিলেশন ছিল, সে বলবে ঠিক হয়েছে, এই বেটা গেছে না ঠিক হয়েছে। কিন্তু আবার সেই লোকটা যখন কোনো মানুষের সাথে ভালো ব্যবহার করেছে, সেই মানুষটা তখন দুঃখ পাচ্ছে কি মানুষটা ভালো ছিল, আমার সাথে ভালো ব্যবহার করেছিল। তো আমাদের সবার নজরে যার সাথে যে যেরকম ব্যবহার করছে তার সাথে সেরকম
তারা তাদেরকে নিয়ে সেরকম তাদের ফিলোসফি, সেরকম তাদেরকে নিয়ে তাদের ভাবনা, তাদের অনুভব। ওকে না? সো আমরা এই পৃথিবীর এই সাগরে আমরা সবাই একজন আরেকজনকে কি করে ক্ষতি করতে পারি। একজনকে ক্ষতি না করলে আমি উপরে যাব কি করে? অ্যাকচুয়ালি ধরো কোম্পানিতে আমরা 100 জন জব করছি, 100 জনের থেকে আমাকে টপে যেতে হবে, তাহলে কি করতে হবে? সবাইকে একটু কমজোরি বানিয়ে দিয়ে যে আমার থেকে হাই লেভেলে আছে, যে আমার থেকে পাওয়ারফুল ব্যক্তি, তার কাছে আমাকে মাথা নিচু করে থাকতে হবে। যে ব্যক্তি আমার থেকে কমজোরি তাকে আমি দবিয়ে কি করে উপরে উঠতে পারবো, সবসময় সেই মেন্টালিটিটা, সেই বুদ্ধিটা দিমাগে থাকবে যে কি করে তাকে দবিয়ে আমি উপরে যেতে পারি। তাহলে কি আমার ইনক্রিমেন্ট হবে, আমার এগ্রিমেন্ট হবে, আমার পেমেন্ট বেশি হবে। সো যেখানে আমাদের বস চলে, যেখানে আমাদের কথা চলে, তো সেখানে আমরা চালাতে চাই, বাট অলওয়েজ চালাবো সেখানে। যেখানে আমাদের চলবে না সেখানে আমরা মাথা নিচু করে থাকতে হবে। তাও সে সিচুয়েশন দেখে, যদি সিচুয়েশন সেই জায়গাটা দেখাচ্ছে অন্যরকম একটা সিচুয়েশন চলে এলো, তো সে আমার থেকে ভালো ব্যক্তি বা ভাই, প্রফেশনাল ভাই, ভালো জায়গায় যেতে পারে, বাট সে ভালো হতে পারে, তবু তাকে সুযোগ যদি পায় সেটাকে দাবিয়ে দিয়ে আবার একজন উপরে চলে যাবে। তো আমরা এখন সবাই একজন আরেকজনকে কি করে দবিয়ে আমরা উপরে যেতে চাইছি সেই জিনিস নিয়ে সবসময় ভাবতে থাকি। তাহলে আমাদের কারো কোনোদিন, কোনো মানুষের কোনোদিন সুখে থাকবে না। সুখী আমরা আছি বলে অনুভব কি হচ্ছে, আমাদের অনুভব হচ্ছে না, কিন্তু আমরা সুখে আছি বলে দেখাচ্ছি। ফেসবুকে দেখো আমরা এমন এমন ফটো ছাড়ছি, এমন কিছু ছাড়ছি যেন মনে হচ্ছে আমরা খুব খুশি আছি, কিন্তু সেটা তো আমাদের উপরের চেহারাটা, ভিতরে যে কি হচ্ছে সেটা তো কাউকে আমরা দেখাতে চাই না। আমরা মানুষরা এমন একটা অভিনয় করতে করতে এমন একটা অভিনেতা হয়ে গেছি যে আমরা আমাদের ভিতরে কি চলছে, আমাদের মাইন্ডে কি চলছে সেটা আমরা কাউকে দেখাতে চাই না। আমাদের ফেসটাকে সুন্দর করে রাখতে চাই সবসময়। যখন ফটো ক্লিক করছি, যখন সেলফি তুলছি, তখন মুখে সবসময় হাসি দিয়ে ফটো তুলছি, লোকে যেন দেখলে যেন মনে করে যে বেটা খুব খুশি আছে, কিন্তু না, তারও ভিতরে কিছু চলছে। তো সেটা সত্যি না মিথ্যে ভাই, যেটা সত্যি সেটা তো 100% দেখানো দরকার। তবেই তো তুমি সুখী থাকবে, তবেই তো তুমি সুখ পাবে, তবেই তো তুমি আরাম পাবে। যদি তোমার মনে থেকে যদি ফিল না হয়, অনুভব না হয় যে আমি সুখী আছি, খুশি আছি, ভালো আছি, সুস্থ আছি, তাহলে আমাকে দেখানোর সুখ নিয়ে দিয়ে আমাকে কী লাভ? আর অন্য কারোর কাছ থেকে ক্রেডিট নিয়ে আমার কী লাভ? অন্য কেউ দেখলে বলে এই তোর সেলফিটা হেভি ভালো লাগছে। সেটা যদি অরিজিনালি হয় তাহলে ঠিক আছে, কিন্তু যদি সেটা যদি দেখানো হয় যে আমি এটা দেখিয়েছি, অন্য কাউকে দেখাচ্ছি যে আমি কত খুশি আছি, তাহলে সেটা তো কোনো লাভ নেই, সেটা তো বেকার। ওকে না? অ্যাটলিস্ট যেটা সত্যি সেটা সত্যি, সেই সব সময় সেইটাকে সামনে নিয়ে আসার চেষ্টা করো। সে পেছনেটাকে সামনে নিয়ে এসে লাভ নেই, যেটা সামনে সেটা সামনে নিয়ে আসো। তবে সুন্দর মানুষ হতে পারবে, সুন্দর মানুষ তোমাকে ভাববে, তুমি খুশি থাকবে, হ্যাপি থাকবে, শান্তিতে থাকবে। তোমার ইনকাম কম হোক তবু তুমি শান্তিতে থাকবে, খুশি থাকবে। অ্যাটলিস্ট নাইটে শুলে যেন তোমার যেন টেনশন না হয় হয়েছে তবেই তো আমার ভালো হয়েছে। সো সেইটা নিয়ে কোনো যায় আসে না। আমরা আমার কীভাবে ভালো হয়েছে সেইটা নিয়ে এই লড়াই চলছে আমাদের। ওকে না? আমরা বুঝতে পারি না, এই পৃথিবীতে মানুষকে বুঝতে পারবে না যে কে কার সাথে লড়াই করছে। অ্যাটলিস্ট বর্ডারে যারা দুজনেই বন্দুক নিয়ে আছে তারা তো জানে যে ও আমাকে ফায়ার করছে, আমি ওকে ফায়ার করব। কিন্তু এই পৃথিবীতে যে মানুষগুলো আমাদের সাথে আছে, আশেপাশে যারা আছে পৃথিবীতে, যাদের সাথে আমাদের চেনা পরিচয় হচ্ছে, যাদের সাথে চেনা পরিচয় নেই, তারা সবাই, মজার কথা একটা, সবাই হাতে ফুল নিয়ে আছে। কি তারা দেখাতে চেষ্টা করছে দেখো আমার থেকে নিজের তোমার আর কেউ নেই। তোমার নিজের যারা তারাও তোমার নিজের নয়, কিন্তু দেখাচ্ছে তোমার বাড়িতেই এমন কেউ আছে, বা তোমাদের গ্রামেই এমন কেউ, ফ্যামিলিতে এমন কেউ আছে যে তোমাকে সবসময় অ্যাটলিস্ট নিচে দেখানোর চেষ্টা করছে। তোমার ফ্যামিলির যে বাবা মা তারা তো কোনোদিন ক্ষতি চাইবে না, কিন্তু অ্যাটলিস্ট তোমার ভাই হলেও তোমাকে
চাইবে যে তাকে কি করে আমরা নিচে দেখাতে পারি, তাকে কি করে নিচে রাখতে পারি। আর সে যখন আমার উপরে চলে যাবে তখন লোক আমাকে চিনবে না, তাকে চিনবে। ওকে না, লোক সে যদি ওপরে চলে যায় আমার থেকে যদি ভালো কিছু করে তাহলে লোক ওকে চিনবে, আমাকে চিনবে না। তো সে তখন সেই জায়গাটায় কি করে তোমাকে নিচে রাখতে পারে, তোমাকে কি করে তোমার প্ল্যানটা নষ্ট করতে পারে, সেই সেই জিনিস নিয়ে সে ভাববে। তুমি বুঝবে কি করে? কারণ সামনে দুজনে যদি বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকে তাহলে তুমি বুঝতে পারবে যে ও আমাকে মারবে, আমাকে ওকে মারতে হবে। কিন্তু যারা ফুল নিয়ে আছে, যারা তোমাকে বলছে মুখের উপরে যে আমার থেকে ভালো তোকে কেউ বাসে না, ওকে না, আমার থেকে ভালো কেউ বাসে না, কিন্তু সেটা তার মুখের কথা না মনের কথা, তুমি বুঝবে কি করে? লোক অ্যাট্রাক্ট করছে না আমাদেরকে, আমাদের আরো অনেকেই অ্যাট্রাক্ট করার জন্য তারা তাদের হাতে ফুল তুমি দেখতে পাবে। তারা তোমাকে দেখানোর চেষ্টা করে যে তারা তোমাকে কত কেয়ার করে, বাট সেটা অরিজিনালি তারা কেয়ার করে নাকি না তাদের সেটা মুখের কথা। ওকে না, সো আমরা বেশিরভাগ এখন টাইম নষ্ট করছি। আমরা এই কলিযুগে আমরা কি করছি, বেশিরভাগ টাইম আমরা নষ্ট করছি। কেউ ড্রিঙ্কস করার জন্য বন্ধুদের সাথে ঘুরছে, সকালে ঘুমের থেকে উঠছি, উঠে নিয়ে আমাদের মাইন্ডে কি আছে যে আজকের কোথায় যাব, আর যদি কাজ না থাকে তাহলে আজকে ড্রিঙ্কস করব, যদি কাজ না থাকে আজকে ড্রিঙ্কস করব বন্ধুদের সাথে। এইভাবে টাইম পাস করে দিচ্ছি। কেউ টিভিতে টাইম পাস করছে, কেউ ইউটিউবে টাইম পাস করছে, কেউ ফেসবুকে টাইম পাস করছে, কেউ হোয়াটসঅ্যাপে টাইম পাস করছে। নানান মানুষ নানান রকম জিনিস নিয়ে এখন টাইম পাস করছি আমরা। অ্যাটলিস্ট আমরা এই জিনিসটা দেখছি না যে যে জিনিসটা আমরা করছি, জিনিসটা আমরা দেখছি সেটা আমাদের জন্য সঠিক না ভুল। আমাদের মন প্লেজার চাই, মন চায় আনন্দ কী করে পাবো, খুশি কীভাবে পাবো। ওকে না, সো হ্যাপিনেস আর হচ্ছে প্লেজার, মনের যে একটা, মনের যেরকম জীবের একটা স্বাদ আর হ্যাপিনেস একই নয়। জীবের স্বাদ লাগছে একটা জিনিস খেতে, সেই জিনিসটা খাচ্ছি, খাওয়ার পরে আমাদের কিন্তু সেটা খারাপ হচ্ছে, হয় আমাদের হেলথ বেড়ে যাচ্ছে, না হলে গড়বড় হচ্ছে। ওকে না, সো সেরকম যখন আমরা কোনো মুভি দেখছি, কোনো জায়গায় টাইম পাস করছি, তখন আমাদের ভালো লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা আমাদের জন্য ভালো নয়। সেটা আমরা টাইম পাস করছি, তাতে আমাদের টাইমটা নষ্ট হচ্ছে, আমাদের লাইফটা ক্ষতি হচ্ছে। হ্যাঁ, দেখতে পারো না, দেখো, কিন্তু যাতে তোমাদের লাভ কী হচ্ছে সেটা তো আগে যাচাই করো। সেটা যাচাই কে করবে? নিজেদেরকে করতে হবে, অন্য কেউ কোনোদিন যাচাই। যখন আমরা কোনো ভালো ভিডিও দেখছি, ভালো রিলেটেড কিছু দেখছি, কাউকে দেখছি যে এই ব্যক্তি ভালো কিছু কাজ করছে, তখন আমাদের মাইন্ড চাইছে যে ওরকম করতে কিছুটা সময়। তারপরে যখন সেই ব্যক্তি যখন আমাদের চোখের সামনে থেকে সরে যাচ্ছে, তখন আমরা যে জায়গায় ছিলাম ঘুরে টুরে আবার ঘুরে ফিরে আমরা সেই আবার ফোনে, নাহলে কিছু না কিছু যে জিনিসটা আমাদের প্লেজার পাচ্ছি, যে জিনিসটা আমাদের ভালো লাগছে, যে জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি সেটা আমাদের লাইফটাকে ক্ষতি করছে, কিন্তু আমাদের ভালো লাগছে, তাই আমরা সে ঘুরে ফিরে আবার সেই জায়গাটায় ঘুরে আসছি। যখন যখন একটা ভালো ব্যক্তি আমাদের সামনে আসছে, তখন তাকে দেখে মনে হচ্ছে এবার অনেক টাইম পাস করেছি, অনেক কিছু লাইফটা নষ্ট করে দিয়েছি, তো এবার আমি একটু ভালো কিছু করব। সো যখন সেই ব্যক্তি আবার সামনে সরে যাচ্ছে, তখন আবার সেই যে জায়গায় ছিলাম ঘুরে ফিরে, যে ইউটিউবে ছিল সে ইউটিউবে চলে আসছে, যে ফেসবুকে ছিল ফেসবুকে চলে আসছে। ফোন আমরা কতক্ষণ ছাড়ছি? ফোন আমরা এখন কতক্ষণ ছাড়ছি? ফোন ছাড়ছেই না। ওকে না, 24 ঘন্টার মধ্যে অনেক ব্যক্তি আছে 24 ঘন্টাই তার কাছে ফোন থাকে, রাত্রে ঘুমানোর সময় তার ফোন তার পাশে রেখে ঘুমাচ্ছে। অ্যাটলিস্ট নাইটে তো ফোনটা একটু দূরে রাখো, না হলে বন্ধ করে রাখো। কারণ ধরো রাত্রিরে কারো অ্যাক্সিডেন্ট হয়ে গেল, সে ফোন করলো, তুমি সেখানে যেতে পারছো না, শুনেছো যে অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু তুমি সেখানে যেতে পারছো না, তাহলে সেখানে
টেনশনটা কার হবে, কষ্টটা কার হবে, দুঃখটা কার হবে? রাত তখন গভীর রাত, কিন্তু তুমি সকালে ফোন করলে, সকালে যখন ফোন ট্রাই করলো, ফোনে যখন আসলো কল, তখন তুমি জানলে অ্যাটলিস্ট সেই সময়টায় সাথে সাথে গিয়ে তুমি তাকে দেখতে পাবে, চেষ্টা করবে যে বাঁচানোর। অ্যাটলিস্ট বাঁচানোর না হলেও তুমি তো সেই যে রাত্রে যে কষ্টটা তোমার হলো, সেই কষ্টটা থেকে তো তুমি বাঁচবে। কারণ কারো ক্ষতি হয়েছে, সেই যখন শুনবে ফোনে, অটোমেটিকলি তখন তোমার স্টার্ট হয়ে যাবে মাইন্ডে খারাপ কিছু আসার জন্য, খারাপ অনুভব হওয়ার। ওকে না? সো আমরা ফোনটা একদম পুরো খুবই খারাপভাবে ইউজ করছি, টাইম পাস করছি ফোনে। ওকে, সো ভালো মানুষ হওয়ার চেষ্টা করো, ভালো সুন্দর একটা মানুষ হওয়ার চেষ্টা করো। দেখো তুমি লাইফে যে যেগুলো করছো সেগুলো তোমার কি লাভ হতে পারে, বা তোমার সোসাইটির কি লাভ হচ্ছে, তবে তুমি সেটা বেছে নিয়ে করো। লাইফে 100% লাভ হবে। পৃথিবীতে খারাপ মানুষ আছে, ভালো মানুষ আছে। সো তুমি কোন প্রফেশনটা বেছে নিয়েছো, তুমি কি করছো, তোমার কে দেখে অন্য কারো লাইফে কি ইফেক্ট হচ্ছে, সেটা তোমার ব্যক্তিত্ব, সেটা অন্য কেউ চেঞ্জ করতে পারবে, সেটা তোমার মেন্টালিটি, তোমার ভাবনা। ওকে না? সো গাইস, চলো আজকে ভিডিও অনেক লম্বা হয়ে গেল। তো আমার চ্যানেলে যারা নতুন আছে তাদের বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধুদের অনেক অনেক শেয়ার করো। ওকে, সো জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা, বাই বাই।